আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। জি, আল্লাহ গেলেন গায়েব হয়ে মানে? হ্যাঁ, আল্লাহ তো অবশ্যই গায়েব। আল্লাহ কি হাজার? ও, তা ঠিক। বসো, না জেনে আবুল তাবুল প্রশ্ন করো। আরে রাসূলের দন কাজা পাইয়া, রাসূলের দন কাজা পাইয়া, কাজা গেল কাশ্মীরে, কেউ ফিরে না খালি হাতে, কাজা তোমার দরবারে। আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছ থেকে চাওয়া তো শিরক। হ্যাঁ, তো আপনি খাজা বাবাকে বলেন তো আমার জন্য একটা আইফোন দে। ওকে অন্যভাবে বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মহান রব্বুল আলামিনকে বলো তোমার জন্য একটি আইফোন দিতে। সেটা তো ঠিক। আল্লাহ তাআলা হচ্ছে ভালো কাজ, সৎ কাজ এবং ইবাদতের উসিলায় আল্লাহ তাআলার থেকে যদি চায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেবে। এই তো এবার না আপনি বুঝছেন। এবার তাহলে আপনি বলুন তো আজকে দিনের মধ্যে আপনি কি কি ভালো কাজ করেছেন এবং কি কি আল্লাহর দরবারে কবুল হয় এমন ইবাদত করেছেন? হ্যাঁ, তেমন কিছু করি নাই আজকে। তো আপনি তাহলে ইবাদত করেন নাই, ভালো কাজ করেন নাই, তাহলে আপনি কোন মুখে আল্লাহ তাআলার কাছ থেকে চাইবেন? না, আসলেই তা তো ঠিক আছে অবশ্য। হ্যাঁ, তাই আমরা আল্লাহর ওলি খাজা বাবাকে উসিলার ধরে চাই। আমরা ডাইরেক্ট সরাসরি আল্লাহর ওলি থেকে চাই না। বুঝেছেন? হয়তো ওই মকবুল বান্দার উছিলায় আল্লাহ তাআলা আমাদের সারা জীবনের গুনাহ ক্ষমা করতে পারেন এবং আমাদের চাওয়া পাওয়াকে পূরণ করতে পারেন। প্রিয় দিনী ভাইয়েরা, সবসময় মনে রাখবেন আমরা খাজা বাবার থেকে চাই না, আমরা আল্লাহর অলিকে ওসিলার ধরে আল্লাহর থেকে চাইছি।